আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে মুনাজ্জাত করার কিছু নিয়ম কানুন আপনাদের সামনে তুলে ধরব। এই নিয়মগুলো না জানার কারণে অনেকের দোয়া কবুল হয় না। আজকের ভিডিওতে থাকবে মুনাজ্জাত কিভাবে করবেন, মুনাজ্জাত ও দোয়ার শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন ও কিভাবে দোয়া করবেন। এই কয়েকটি নিয়ম যদি আপনার জানা থাকে আর এই নিয়ম মেনে যদি আপনি মোনাজাত ও দোয়া করেন, তাহলে সেই মোনাজাতের হাতকে কখনো খালি ফিরিয়ে দেওয়া হয় না। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, কিভাবে দোয়া বা মোনাজাত করতে হয় বা দোয়া করার নিয়ম কি, এগুলোর মধ্যে প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে তা হলো কাদের দোয়া বেশি কবুল হয়। 3 ব্যক্তির দোয়া বেশি কবুল হয়, তা হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর মজনু যিনি অন্যায়ের প্রতিবাদ করেন তার দোয়া। 3 নাম্বার হচ্ছে মুসাফির যিনি দেশ বিদেশ সফর করে বেড়ান। এই 3 ধরনের ব্যক্তির দোয়া বেশি কবুল হয়। দর্শক, আর দোয়া কখন কবুল হয় এই বিষয়টি অবশ্যই জানতে হবে। কোন কোন সময় কখন দোয়া বেশি কবুল হয় তা হলো 1. শেষ রাতে তাহাজ্জুদ পড়ে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে সেই দোয়া কখনোই বিফলে যায় না। আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করেন। আর 2 নম্বরে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। আর 3 নম্বর সময়টি হলো প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর, যেমন জোহরের 4 রাকাত ফরজের পর, অথবা আসরের 4 রাকাত ফরজের পর, অথবা মাগরিবের 3 রাকাত ফরজের পর। এই রকমই যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের পর যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া খালি ফিরিয়ে দেওয়া হয় না। প্রিয় দর্শক, আর দোয়া কবুলের 4 নম্বর সময়টি হলো বৃষ্টির সময়। দিন দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না। যা মনে চাই, যা আপনার মনে আসে, আপনি তা আল্লাহর কাছে চাইতে পারবেন। এমনকি বলা হয়েছে, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় সেটা নিয়েও তুমি আল্লাহর কাছে বলতে পারো। মনে করো তোমার টাকা ধার করা দরকার, তুমি কোনো এক বন্ধুর কাছে যাচ্ছ টাকা ধার চাইতে। বলা হয়েছে দুনিয়ার কারোর কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে চাইতে হবে। তাই বন্ধুর কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলো যে তোমার টাকার দরকার, তারপর বন্ধুর কাছে যাও। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ। আর দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ হলো, কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাধা হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে, এই পাপগুলো এড়িয়ে চলতে হবে। যদি কেউ চায় তার দোয়া কবুল করা হোক, তাহলে এই পাপগুলো থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। আর সেই পাপগুলো হলো 1. হারাম খাদ্য, হারাম পানীয় ও হারাম বস্ত্র। কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কেনা হলে, পোশাক হারাম বা হারাম টাকায় কেনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এই ব্যাপারে মুমিনদের সে নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন রাসূলদেরকে। তিনি বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। এবং আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পদ যুগল ধুলা ধূসরিত করেছে, অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে প্রভু, হে প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে। তাহলে বলুন তো কিভাবে তার দোয়া কবুল করা হবে? সেই মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, যে পাপ কাজ করলে কখনো দোয়া কবুল হবে না তার মধ্যে 2 নম্বর পাপ কাজ হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে, অর্থাৎ দাওয়াত ও তাবলীগে অবহেলা করলে তার দোয়া আল্লাহ কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে, অন্যথা আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তিনি তা কবুল করবেন না। তিরমিজি
শাইখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। প্রিয় দর্শক, যে সমস্ত পাপ কাজ করলে তার দোয়া কখনোই কবুল হয় না, তার মধ্যে থেকে 3 নম্বর পাপ কাজটি হলো দোয়া কবুলের তাড়াহুড়ো করা। অনেক কিছু দিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোনো হিকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়ো করে বা হতাশ হয়ে পড়ে, অভিযোগ করা শুরু করে দেয়, কই এই দোয়া করলাম, আল্লাহ তো দোয়া কবুল করলেন না, আল্লাহ মনে হয় আমাদের কথা শুনেন না। নাউজুবিল্লাহ, এগুলো নাফরমানি ও কুফরি কথা। প্রিয় দর্শক, তাই অনুরোধ করছি, দোয়া করে কখনো তাড়াহুড়ো করবেন না। দোয়া করার পরে যদি একটু দেরি হয় তবে অবশ্যই মনে করবেন এর মধ্যে আল্লাহ তাআলার কোনো হিকমত রয়েছে। এই সব কথা বলার শাস্তি স্বরূপ সত্যি আল্লাহ তার দোয়া আর কবুল করেন না। এই জন্যে ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে। মনে রাখতে হবে, জাকারিয়া আলাইহিস সালাম অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল। তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে। তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমরা নিশ্চয়ই তার থেকে উত্তম না। নাউজুবিল্লাহ। এই জন্য অবস্থা যাই হোক, ধৈর্য ধরতে হবে ও আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়ো না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়ো বলতে কি বোঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়ো হলো প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না, ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই দোয়া করে কবুল হতে দেরি হলে আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি যেহেতু ভালো আশা নিয়ে দোয়া করেছেন, তাই আপনার দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে। আর কবুল হতে দেরি হওয়ার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার কোনো হিকমত রয়েছে। আর দোয়ায় এ ধরনের তাড়াহুড়ো করা আল্লাহ অপছন্দ করেন। যেমন তিনি বলেছেন, আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে, তবে মানুষ তো অতিমাত্রায় দয়াপ্রিয়। আল ইসরা আয়াত নং 11। তবে দোয়ার ভিতরে এই কথা বলা নিষেধ নয় যে, হে আল্লাহ, এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। দোয়াতে তাড়াহুড়ো করার অর্থ হলো দোয়া করে কেন এখনো দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া। প্রিয় দর্শক, তাহলে জানতে হবে দোয়া কিভাবে করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাসীন হৃদয়ে দোয়া কবুল হয় না। তাই দোয়া করতে হবে একাগ্র চিত্তে, ধ্যান মন একসাথে করে। আল্লাহর কাছে নতজানক হতে হবে, নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সমর্পণ করতে হবে। আর দোয়া করার শুরুতে আমাদেরকে কি করতে হবে তা হলো, দোয়া শুরুর আগে কয়েকবার দরুদ শরীফ পড়তে হবে। তারপর পশ্চিম দিকে ফিরে নামাজের সূরাতে বসে দোয়া শুরু করতে হবে। দোয়া শেষ হওয়ার পর আরও কয়েকবার দরুদ শরীফ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বকশিশ দিতে হবে। একদিন দোয়া করলেই আল্লাহ সব দিয়ে দেবে না, বারবার চাইতে হবে, কান্না করতে হবে। মনে করো তোমার কাছে 2টা ভিখারি আসলো, একজন কান্না করতেছে আর একজন শুধু দাঁড়িয়ে আছে। তোমার কাছে শুধুমাত্র 5 টাকার একটা নোট আছে, তুমি কাকে দিবে? নিশ্চয়ই যে কান্না করছে তাকে দিবে। তেমনি ভাবে আল্লাহর কাছে না কাঁদলে তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে অনেকে অনেক কিছুই চায়, কিন্তু আল্লাহ সবাইকে দেয় না, যে কাঁদে তাকেই দেয়। প্রিয় দর্শক, আর কখন দোয়া করতে হবে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আল্লাহ 7ম আসমান থেকে নেমে এসে 4র্থ আসমানে আসেন আর দুনিয়ার লোকদের কাছে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কার কি দরকার আমাকে বলো, আমি এখন দেব। আমি যদি দুনিয়ার প্রত্যেক এইরম 7টা দুনিয়ার সমান সম্পদ দান করি, তবুও আমার রহমতের দরিয়া থেকে দানা পরিমাণ কম পড়বে না। এরপর ফজর শুরুর আগে আবার 7ম আসমানে চলে যান। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিয় দর্শক, এটি ছিল আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে মোনাজাতের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।